আচ্ছা, তোমরা কি জানো শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালা হয় কেন? চলো আজকে সেই কাহিনী তোমাদেরকে একটু বলি। শিবরাত্রি, এই শিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম এক পূর্ণ উৎসব। শিবরাত্রির আক্ষরিক অর্থ হলো শিবের মহান রাত্রি। ভগবান শিবকে কেন্দ্র করে পালিত হয় এই মহোৎসব। পুজো সারাদিন ধরে চললেও প্রধান পুজো হয় কিন্তু সন্ধ্যাবেলাতেই, চলে একেবারে সারা রাত ধরে। সাধারণত ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই মহাশিবরাত্রির একটা আলাদা মাহাত্ম্য কিন্তু আছে। বলা হয় এই দিনেই মাতা পার্বতীর সাথে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের। পুরাণ মতে এই দিনেই শিব ও শক্তির মিলন ঘটেছিল। তাই এটি কোনো সাধারণ রাত্রি কিন্তু নয়, এটি মহাশিবরাত্রি। পুরাণ অনুযায়ী পার্বতী হলেন প্রকৃতির প্রতীক, আর অন্যদিকে মহাদেব হলেন চেতনার প্রতীক। শিব ও শক্তি দুইয়ে মিলেই গড়ে ওঠে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, গড়ে ওঠে এই জগৎ সংসার। কথিত আছে সমুদ্র মন্থনের সময় যে গরল উত্থিত হয়েছিল, সেই বিষ পান করতে দেবতা বা অসুর কোনো পক্ষই কিন্তু রাজি হয়নি। শেষে এগিয়ে আসেন দেবাদিদেব মহাদেব। তিনি এই বিষ পান করেন, কিন্তু সেই বিষ তিনি উদরস্থ করেননি, কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের কারণেই মহাদেবের কণ্ঠ নীল বর্ণের হয়ে গিয়েছিল, তাই সে হয়ে ওঠে নীলকণ্ঠ। কিন্তু বিষের জ্বালায় সে যখন ছটফট করছে, তাকে শান্ত করবার জন্য দেবতারা শিবের মাথায় জল ঢালতে শুরু করেন। তারপরে শিব কিছুটা আশ্বস্ত হয়, আর সেই থেকেই শিবের মাথায় জল ঢালার রীতি গড়ে ওঠে। বলা হয় শিবের মাথায় জল ঢাললে, তাকে বেলপাতা দিয়ে পুজো করলে তিনি নাকি খুব খুশি হন, সহজেই তার আশীর্বাদ লাভ করা যায়। শিবই সত্য, শিবই সুন্দর, তাই তো সত্যম শিবম সুন্দরম। সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই প্রতিবেদনটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিও নিয়ে। আজকের মতো সকলকে নমস্কার।